বসবাস করছেন বর্তমানে। আমাদের রাজ্যে বিশাল একটা বেকারত্বের জ্বালায় যুবক বেকাররা চলছে। আজকে খবর কাগজে দেখবেন বিভিন্ন সরকারি দপ্তরে ৫১,০০০-এর বেশি শূন্য পদ রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট কোথায়? পূরণ করার উদ্যোগ কোথায়? বিভিন্ন দপ্তরে পুলিশ এক্সিকিউটিভ থেকে শুরু করে, জেল থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, পরীক্ষা হয়েছে, কিছু কিছু পরীক্ষা হয়েছে, কিছু কিছু, কিন্তু অফার বিলিবদ্ধ হচ্ছে না। দিশেহারা বেকার। আর বিজেপি নেতৃত্ব কি করে জানেন? টাকা দে, একটা অংশের বিজেপি নেতৃত্ব চাকরি দিব, অনেকে টাকা তুলে দিচ্ছে, লিস্ট আউট দিতে বলে যে হে নাম নাই, এবার গেছে টাকা চাইতো, দিচ্ছি বলে কয়েক মাস ঘোরানোর পরে তার নামে কেস দিয়ে জেলে পাঠাইছে। কোনো ঘটনা আছে, আমি জানি না একটা ঘটনা, যে টাকা চাওয়ার প্রেক্ষিতে মিথ্যা কেসে এই জায়গাটাকে জেলে দুইটা ১৪ প্রায় ২৮ দিন, প্রায় ১ মাস বাদে তার জামিন হয়। এমন ঘটনাও আছে। সব লুটপাট চলছে, এটা লুটপাটের একটা সরকার চলছে। বেকার বিরোধী মানসিকতা রন্ধে রন্ধে প্রতিদিনটা প্রতিহত হচ্ছে। আমরা বেকারদের কমপ্লেন করে বিধানসভার প্রত্যেকটি অধিবেশনে বেকারদের হয়ে কথা বলি। বেকারদের এই ধরে যারা বিজেপি সমর্থন করেন, আপনারা দেখেন না কে কথা বলে বিধানসভায় বেকারদের হয়ে? কিভাবে বিজেপিকে সমর্থন করেন আপনারা? নিজের পায়ে কোন পাচ্ছেন আপনারা? পরিত্যাগ করুন বিজেপি, আসুন কংগ্রেসের ঝান্ডায়। এই কংগ্রেস একমাত্র পারে আপনাদের স্বপ্ন, আপনাদের সোনালী একটা স্বপ্ন দেখেন, সেটাকে রূপ দিতে একমাত্র কংগ্রেসই পারে। দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রত্যেকটি দ্রব্য, প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের নাগালের বাইরে। ওষুধ আপনারা তো কিনেন, হিসাব রাখেন কেমন দাম বাড়তেছে ওষুধের। প্রেশারের, সুগারের বড় রেখে খান, প্রেশারের বড় রেখে খান। আজকাল থেকে ২-৩ মাস আগে যে প্রেশারের বড়িটা খাইতেন, এখন কিনতে গেলে দেখছেন যার সুগারের বড়ি কিনেন তার আপনারা জানেন না। প্রত্যেকটি জিনিসপত্রের দাম, জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে, চাল ডাল থেকে শুরু করে তেল, নুন, সমস্ত কিছুর দাম বেড়েছে জিএসটির কারণে। আর এখন বলছে জিএসটি কমিয়ে দিয়েছি, মেহঙ্গাই কম হো যায়গা।